গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে তোমাদের কাছে নতুনভাবে নতুন একটা ব্লগে চলে এসেছি। আজকে আমরা একটু বাইরে বেরোচ্ছি। বাইরে কেন বেরোচ্ছি? কারণ পরের দিন আমাদের একটা বাড়িতে ফাংশনস আছে। সেখানে আমরা যাওয়ার জন্য প্রিপারেশন আগের দিন থেকেই নিতে হয়। সবাই জানো যে নেক্সট দিন কোনো অকেশন থাকলে সেটার অনেক কিছু প্রিপারেশন থাকে। তো তার জন্যই আজকে আমাদের একটু বাইরে বেরোতে হবে। দেখো, মেয়ে রেডি হয়ে গেছে। বড় মেয়ে স্কুল চলে গেছে। বড় মেয়ের এখন মর্নিং স্কুল শুরু হয়ে গেছে। গরমের জন্য মর্নিং স্কুলটা স্টার্ট করে দিয়েছে। ভালোই হয়েছে, কারণ সারাদিন আর ওই রোদের গরমের তাপটা সহ্য করতে হবে না। একটু তাড়াতাড়ি বাড়ি ঢুকে পড়লে তো অসুবিধা হবে না। তো যাই হোক, দেখো চলো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। আমরা সবাই মিলেই যাচ্ছি। রাস্তা থেকে মেয়েকেও তুলে নেব। তারপর আমরা আমাদের যা যা কাজ আছে করণীয় সেগুলো কমপ্লিট করব এবং তোমাদের সাথে প্রত্যেকটা জিনিস আমি শেয়ার করব। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, মন দিয়ে পুরো ভিডিওটা আমার দেখো। যাদের ভালো লাগবে তারা লাইক করবে, আর যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ আমার পাশে থেকো, আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি, কি করছি। আমরা চলে এসেছি। ওই যে মেয়ের স্কুল বাস আসছে, মেয়েকে এবার আমরা নামিয়ে নেব। মেয়েকে নামিয়ে নিলে তারপর আমরা আবার আমাদের বাকি কাজগুলো করতে পারবো। দেখো, মেয়েও খুব খুশি যে স্কুল থেকে ফিরেই একটা বেশ ভালো করে বাবা মার সাথে ভালো করে ঘোরা, খাওয়া দাওয়া সব কিছু হবে, এবং বোনকে পেয়ে তো আরও খুশি। তো চলো এখান থেকে আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখো। আর এই দেখো আমার কলেজ, এই কলেজটায় কতটা 3টে বছর আমি কাটিয়েছি। তো কলেজের পাশ দিয়েই যাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই কলেজের দিনগুলো কত ভালো ছিল। তখন অত মাথায় বোঝা, অত টেনশন, অত সব কিছু থাকতো না। শুধু নিজেরকে নিয়েই ভাবনা, পড়াশোনা, এন্টারটেনমেন্ট, বন্ধু বান্ধবী, এইসব কিছুই সব কিছু ছিল। তো এখন তো আর সেই জীবনে ফিরে যাওয়া যাবে না। এখন আমার অনেক কিছু দায় দায়িত্ব রয়েছে। তো সেই জন্যই কলেজটা দেখে আরও সেই দিনগুলো বেশি করে মনে পড়ছিল। তো দেখো, ওখান থেকে আমরা চলে এসেছি এই গঙ্গার ঘাটে, অর্থাৎ আমরা আজকে গঙ্গা স্নান করতে এসেছি। শুধু গঙ্গা স্নান না, গঙ্গা স্নান ছাড়াও আরও অনেক কাজ আছে, কিন্তু এসেছি যখন এখানে গঙ্গা স্নানটা করবো বলে ঠিক করেছি। তো দেখো গঙ্গাটা কত সুন্দর দেখতে লাগছে। গঙ্গার পাশে এসে যখন দাঁড়াবে, গঙ্গার ঘাট থেকে এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া দেয়। আর চুপচাপ যদি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকো না, মনে অনেকটা শান্তি বোধ হয়। তো সব সময় তো আসা হয়ে ওঠে না। কোনো পুজো অর্চনার জন্য গঙ্গা স্নান করার দরকার পড়লে আমরা এখানে চলে আসি। তো এই দেখো, মেয়ে গাছতলায় বসে আছে। মেয়ের ড্রেস চেঞ্জ করে নিয়েছে। মেয়ের জন্য ড্রেসটা আমি অলরেডি ব্যাগে করে নিয়ে এসেছিলাম, কারণ সারাদিন তো স্কুল ড্রেস পরে ঘোরা সম্ভব নয়, ভালো লাগবে না। তো আমার স্নান হয়ে গেছিলো। আমি মেয়েদের নিয়ে ওয়েট করছিলাম, আমার হাজবেন্ড গেছে স্নান করতে। আর গঙ্গার দেখো একদম ওপারে দেখো কত ছোট ছোট নৌকা বাঁধা আছে, কি সুন্দর দেখতে লাগছে। আমি অনেকটা জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি, কিন্তু পুরোটা ক্লিয়ার আসছে না। তোমরা একটু কষ্ট করে ভালো করে দেখো, বুঝতে পারবে। ছোট্ট ছোট্ট অনেক নৌকা বাঁধা আছে। আর গঙ্গার ওপারটাও দেখো, সব দেখা যাচ্ছে, গাড়ি যাচ্ছে, ওপারের মানুষজনগুলো দেখা যাচ্ছে। এখান দিয়ে সব খেয়া পার হয়ে ওপার থেকে এপারে আসে। খুব সুন্দর একটা পরিবেশ এখানটা। সন্ধ্যের পর এলে এখানটা আরও বেশি ভালো লাগে, তখন লাইট টাইটগুলো জ্বলে যায়। কিন্তু আমাদের তো সন্ধ্যে আসা সম্ভব নয়, আমরা দিনের দিকেই আসি। এসে গঙ্গা স্নান করে কিছুক্ষণ বসে বাড়ি যাই। তো গঙ্গা স্নান করে ঘাট থেকে উঠে আসছিলাম, একটা জিনিস দেখে আমার খুব কষ্ট লাগলো। এই যে দেখছো, এগুলো সরস্বতী ঠাকুর। কয়েকদিন আগে এই ঠাকুরগুলোকে নিয়ে মানুষ কত আনন্দে মেতেছিল, আর আজকে সেই ঠাকুরগুলোকে এরকম হাল করেছে। মানুষ এত বেইমান হয়, এটা আমার জানা ছিল না। আমি এখানে এসে দেখে আমার তো খুব খারাপ লাগছে, কারণ এই ঠাকুরগুলোকে দেখার জন্য আমি নিজেও গেছি, সেখানে দেখেছি, কত আনন্দ করেছি। আর আজকে দেখো, ঠাকুরগুলো বিসর্জন করে দিলেই হতো, এইভাবে ভেঙে মুখ বন্ধ হয়ে পড়ে আছে, কতটা খারাপ লাগে। তো যাই হোক, মানুষের বিচার মানুষ করছে, আর কি করব বলো। মানুষকে তো বদলানো সম্ভব নয়। গঙ্গা স্নান করার পর শুধু জল খেতে নেই, সেই জন্য মিষ্টির দোকানে এলাম, একটু মিষ্টি মুখ করে জল খাবো, এটাই নিয়ম।
তার জন্য সবাই একটা পিস করে মিষ্টি নিয়েছে। আর এটা খুব ভালো একটা মিষ্টির দোকান, কোয়ালিটি খুব ভালো। মিষ্টি খেয়েই চলে এসেছি সাজের দোকানে। ওই যে বললাম না পরের দিন একটা ফাংশানস আছে, সো সেখানে বাড়িতে যতই সাজের জিনিস থাক, মেয়েদের এটাই ব্যাপার, নতুন কিছু অনুষ্ঠান হলেই তার জন্য আবার নতুন করে কিছু কিছু জিনিস তো কিনতেই হয়। তো আমিও স্বাভাবিকভাবেই সেই কাজটাই করতে এসেছি। দেখো এখানে আমি কয়েকটা নেল পলিশ নেওয়ার ছিল, একটু লিপস্টিক নেওয়ার ছিল, আর টিপের ওই ছোটোখাটো কয়েকটা জিনিস, বেশি কিছু নিইনি কিন্তু নিতে হয়েছে। দেখো নেল পলিশের কালারটা আমার খুব পছন্দ হয়েছিল। মেয়েকে দেখাচ্ছিলাম, এখন মেয়ে বড় হয়েছে তো, তো মেয়েও এই ব্যাপারগুলো বুঝতে শিখেছে। তো মেয়েকে জিজ্ঞেস করছিলাম যে এইটা ভালো কিনা। মা মেয়েতে চয়েস করে কিনছিলাম, আর ওইদিকে আমার হাজব্যান্ড ছোটো মেয়েকে নিয়ে দাঁড়িয়েছিল। তো যাই হোক, দোকানটাও খুব সুন্দর। আর বলে রাখি, আমি যখন কলেজে পড়তাম আমি কিন্তু প্রত্যেকটা আমার যা কিছু জুয়েলারি এই দোকান থেকে নিতাম, আর এখনও পর্যন্ত আমি এখানে এলে যা কিছু এই দোকান থেকে নিই। অন্য যত অনেক দোকান তৈরি হয়ে গেছে হয়তো, কিন্তু আমি কিন্তু সেখানে যাই না, কারণ এই দোকান থেকে কেনাকাটার যে স্যাটিসফ্যাকশানটা আমি কোথাও পাই না। দোকানের ব্যবহারও যতটা সুন্দর, জিনিসপত্র খুব ভালো। ওখান থেকে বেরিয়ে আমরা এসেছিলাম লস্যির দোকানে, প্রচণ্ড গরম। তো আর এই দাদা খুব ভালো লস্যি বানায়, দেখো কত ভিড়, খুব সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করে। আমি তো লস্যি খাবো না, আমি ওই আমের শরবত খাচ্ছিলাম, পোড়া আম যেটা রাখা ছিল সেখান থেকে। আর দেখো লস্যিটা কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, মাটির ভাঁড়, তাতে লস্যি দিয়ে তার উপর আবার ডেকোরেশন করে দেওয়া হচ্ছে। এরকম একটা লস্যি তোমার এই গরমে রোদে দাঁড়িয়ে খেতে কার না ভালো লাগে বলো। তো আমার হাজব্যান্ড লস্যি নিয়েছিল, আর আমি নিয়েছিলাম আম পোড়া শরবত, কারণ আমি দই খাই না, আমি তার জন্য এড়িয়ে চলি। এই দেখো আমার আম পোড়ার শরবতটাও খুব টেস্টি বানিয়েছিল। আর আমার বড় মেয়ে না এই ধরনের জিনিস খেতে চায় না, ও কিছু খেলো না, যার জন্য ও ক্যামেরাটা ধরতে পেরেছিল আমাকে, আর আমি খাচ্ছিলাম। আর আমার ছোটো মেয়ে তো খুবই পছন্দ করে, ওর কাছে কোল্ড ড্রিঙ্কস, জুস এই জাতীয় জিনিস একদম ফেভারিট। ওই দেখো ওর বাবার থেকে নেওয়া হয়েছে, কারণ পুরো গ্লাসটা যদি শেষ করতে না পারে নষ্ট হবে, তার জন্য ওর জন্য আলাদা করে গ্লাস আর করা হয়নি, ওর বাবার থেকেই খাচ্ছিল। তো খেয়েছে, অনেকটা খেয়েছে, খুবই ভালো লেগেছে। ওখান থেকে আমরা এসে গেছি চন্দ্রানী পালসে। এখান থেকে কয়েকটা গিফট আমাদের পারচেস করতে হবে। দেখো চন্দ্রানী পালসের কালেকশানগুলো দেখো, এই যে কানেরগুলো দেখছো, এগুলো এত সুন্দর সুন্দর, একদম ইউনিক কালেকশান, ট্রেন্ডিং কালেকশান বলতে পারো। মানে পুরোনো দিনের কোনো নয়, নতুনত্ব মানুষ, মানে ছোট ছোট ছেলে মেয়েদের, ইয়াং ছেলে মেয়েদের যথেষ্ট পছন্দ হবে এরকম একটা ব্যাপার। আর সেটগুলো তো খুবই সুন্দর ছিল, গিফট পারপাস একদম দ্য বেস্ট। তো দেখো ডেকোরেশন, এই যে লেখা আছে দেখো চন্দ্রানী পালস। আমরা এখান থেকে নিই, অনেকবারই এসেছি, অনেকবার গিফট করেছি। আর আমি মেয়েকে একটু বলছিলাম যে ও মেয়ে তো ব্যাঙ্গলস পছন্দ করে, তো ওকে বলছিলাম দেখ এখান থেকে যদি তোর কিছু পছন্দ হয়। ও এখন কিছু নিতে চাইলো না, ওর বার্থডে আসবে যখন তখন এখান থেকে দেওয়া যেতে পারে, কারণ এখানে জিনিসগুলো খুবই মানে সুন্দর, কোয়ালিটি বেশ ভালো লাগলো। অনেক কিছু ছিল, অনেক কিছু তোমরা দেখো, তোমাদের জন্যই আমি আরও একটু ভালো করে সবটা তুলেছি, যাতে তোমরাও কালেকশানগুলো দেখতে পারো, ভালো লাগে তোমাদের। দেখতে তো অসুবিধা নেই বলো, দেখতে তো সবারই পছন্দ, দেখার ইচ্ছা হয়, যে কোনো জিনিসই দেখতে খুবই ভালো লাগে। আমারও ব্যাঙ্গেলসগুলো খুব পরতে মানে ইচ্ছা করছিল নিতে একটা, কিন্তু যাই হোক আমার এখন নেওয়া চলবে না। আর এইগুলো দেখছো, এগুলো হচ্ছে একদম ছোট্ট বাচ্চাদের জন্য, ছোট্ট বাচ্চাদের জন্য এখানে অল্প কিছু জুয়েলারি বানানো রয়েছে। আমি প্রথমে এটা বুঝতে পারিনি, আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে এই জিনিসগুলো কাদের জন্য, বলো এগুলো ছোট্ট বাচ্চাদের জন্য। বেশ ভালোই ছিল। ওখান থেকে এবার আমরা লাঞ্চ করতে এসেছি, কারণ আমরা সকালে বেরিয়েছি, তো লাঞ্চটা তো বাড়িতে ফিরে রান্না করার টাইমও থাকবে না, সেই জন্য আমরা এখানে লাঞ্চ করছি। আর সবথেকে বড় কথা হচ্ছে সেদিন ছিল বৃহস্পতিবার, তো নিরামিষ খেতে হবে, তার জন্য যে বিরিয়ানি বা এই ধরনের কিছু খেতে পারবো না, নিরামিষ খেতে হয়েছে। তো সেই জন্য এই হোটেলটাতে খুব সুন্দর, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঘরোয়া সব রকমের খাবার পাওয়া যাবে এখানে। নিরামিষ থালি আমরা অর্ডার করেছিলাম, আর থালিটা অসাধারণ সুন্দর ছিল, দেখবে তোমরা থালিটা, খুব তৃপ্তিমূলক খাবার একটা। এই যে পনির দিয়ে একটা ফ্রায়েড সবজি ছিল, ডাল ছিল, পোস্ত ছিল, আলু ভাজা, পাঁপড়, কাঁচা লঙ্কা, লেবু, সাথে চাটনি, সব কিছু ছিল। তুমি চাইলে মাছ নিতে পারতে, কিন্তু আমরা মাছটা অ্যাভয়েড করে গেছি, কারণ আমার মনে হয় মাছের কারিটা এখানে ঠিকঠাকভাবে হয়তো হয় না, সেই জন্য আমরা এড়িয়ে গেছি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে দেখো আমরা এবার অটো চেপে পড়েছি।
এখান থেকে একদম ডাইরেক্ট অটো আমাদের গ্রাম পর্যন্ত যায়। তো আমরা অটো করে এবার বাড়ি ফিরছি। আর এই পুরো ভিডিওটা, এই পুরো জার্নিটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে। যদি কোনো অংশ তোমাদের খারাপ লেগে থাকে সেটাও আমাকে জানাতে ভুলবে না। যারা আমার ভিডিওটা রেগুলার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন আমার ভিডিও দেখতে পাচ্ছ তাদেরকেও অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। তোমরা প্লিজ এইভাবে আমাকে পাশে থেকো, আমি তাহলে আরও একটু একটু করে যেরমভাবে এগোচ্ছি আরও অনেকটা এগোতে পারবো। কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমার পক্ষে এগোনো সম্ভব নয়। তো যাই হোক, ভিডিওটা আজকে শেষ করছি। দেখা হচ্ছে নতুন আবার একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।